নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শিশুদের রামায়ণ। অযোধ্যার রাজা দশরথ, তার 3 রানী কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা। তাদের কোনো সন্তান হলো না। মনের কষ্টে তাদের দিন কাটে। একদিন রাজা শিকারে গেলেন। দূরে একটা শব্দ শুনে ভাবলেন হরিণ জল খাচ্ছে। তিনি শব্দভেদী বাণ ছুড়লেন। শব্দভেদী বাণের আঘাতে অন্ধমুনির পুত্র সিন্ধু মারা গেল। দশরথ সিন্ধুর মৃতদেহ অন্ধমুনির কাছে নিয়ে এলেন। অন্ধমুনি শাপ দিলেন, আমাকে যেমন পুত্র শোক দিলে, তোমারও যেন পুত্র শোকে প্রাণ যায়। দশরথ কুলপুরোহিত বশিষ্ঠ মুনির কাছে এলেন। বশিষ্ঠ বললেন, শাপে বর হয়েছে, পুত্র না হলে পুত্র শোক পাবে কি করে? ঋষ্যশৃঙ্গ মুনিকে এনে 1 বছর যজ্ঞ করাও, তবেই রানীদের পুত্র হবে। রাজা বহু যত্ন করে ঋষ্যশৃঙ্গ মুনিকে রাজপুরীতে নিয়ে এলেন। মুনি 1 বছর ধরে যজ্ঞ করলেন। শেষে যজ্ঞের কুণ্ড থেকে এক দিব্য পুরুষ উঠে রাজাকে একটি পায়েসের থালা দিয়ে বললেন, এই পায়েস রানীদের খেতে দাও, তাদের পুত্র হবে। রাজা সেই পায়েস এনে 3 রানীকে দিলেন। যথাসময়ে রানীদের পুত্র হল। কৌশল্যার পুত্র হল রাম, কইকেয়ীর পুত্র হল ভরত, আর সুমিত্রার হল 2টি পুত্র, লক্ষণ ও শত্রুঘ্ন। রাজপুত্রেরা অস্ত্রবিদ্যা শিখে অল্প বয়সেই বীর হয়ে উঠলেন। একদিন বিশ্বামিত্র মুনি দশরথের সভায় এসে বললেন, রাম লক্ষণকে তার চাই। রাক্ষসের উপদ্রবে যজ্ঞ নষ্ট হতে বসেছে, রাক্ষস বধ করতে হবে। রাজা প্রথমে রামকে চোখের আড়াল করতে রাজি হলেন না। অতি কষ্টে রাজা দশরথকে রাজি করি বিশ্বামিত্র রাম লক্ষণকে নিয়ে রওনা হইলেন। পথে ভীষণা রাক্ষসী তারকা হা করে রাম লক্ষণকে গিলতে এলো। রাম বজ্রবাণ ছুড়ে তাকে মেরে ফেললেন। মুনির আশ্রমে খুব ঘটা করে আবার যজ্ঞ আরম্ভ হলো। টের পেয়ে রাক্ষসেরাও এলো হই হই করে। রাম লক্ষণ ঘোর যুদ্ধ করে রাক্ষসদের হারিয়ে দিলেন। যজ্ঞ নির্বিঘ্নে সমাধা হলো। তারপর বিশ্বামিত্র রাম লক্ষণকে বললেন, এবার চলো মিথিলার রাজা জনকের যজ্ঞ দেখে আসি। মিথিলার জনক রাজা সমাদরে তাদের অভ্যর্থনা করলেন। জনকের কাছে একটি প্রকাণ্ড শিবের ধনু ছিল। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যে এই ধনুকে গুণ পড়াতে পারবে তার সঙ্গে তিনি তার মেয়ে সীতার বিয়ে দেবেন। কত বীর এলো, কেউ ধনুকে গুণ পড়াতে পারল না।
রাম তাতে অনায়াসে গুণ পড়িয়ে এমন টান দিলেন যে ধনু ভেঙে দুখান হয়ে গেল। দূতের মুখে এই খবর পেয়ে রাজা দশরথ মিথিলায় এসে হাজির হলেন। দশরথ আর জনক রাজা কোলাকুলি করলেন। শুভ দিনে রামের সঙ্গে সীতার, লক্ষ্মণের সঙ্গে জনকের অপর মেয়ে উর্মিলার, ভরত ও শত্রুঘ্নের সঙ্গে রাজার ছোট ভাই কুশধ্বজের মেয়ে মান্ডবী ও শ্রুতকীর্তির বিয়ে হয়ে গেল। অযোধ্যায় ফিরবার পথে পথরোধ করে দাঁড়ালেন শিবভক্ত পরশুরাম। রামকে সদর্পে বললেন, আমার ধনুকে গুণ পরিয়ে দেখাও তো, তুমি কত বড় বীর। রাম অনায়াসে সেই ধনুকে গুণ পরিয়ে পরশুরামের দর্প চূর্ণ করলেন। রাজা দশরথ বৃদ্ধ হয়েছেন। তিনি এবার রামকে সিংহাসনে বসিয়ে অবসর নিতে চাইলেন। সবাই এই প্রস্তাব আনন্দে সমর্থন করল। দাসী কুজি মন্থরার কাছে এই খবর পেয়ে কইকেয়ী তার গলার হার তাকে উপহার দিলেন, কিন্তু কুজি তা ছুঁড়ে ফেলে দিল। হিংসুটি কুজি কইকেয়ীকে বোঝাতে লাগল, রাম রাজা হলে কইকেয়ীর আর ভরতের দুর্দশা শেষ থাকবে না। কইকেয়ী ভয় পেয়ে কুজির পরামর্শ চাইলেন। কুজি বললে, রাজার কাছে দুটি বর চাও। এক বরে ভরতকে রাজা করো, আর আরেক বরে রামকে 14 বছরের জন্য বনে পাঠাও। কুজির পরামর্শে রানী কইকেয়ী ছেঁড়া কাপড় পরে এলো চুলে মাটিতে পড়ে রইলেন। দশরথ কইকেয়ীকে রামের খবর দিতে এসে এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। বৃদ্ধ রাজা প্রশ্ন করলেন, তার এ দশা কেন? কইকেয়ী বললেন, তিনি দুটি বর চান। রাজা তাকে দুটি বর দিতে রাজি হলেন। কইকেয়ী তখন কুজির কথা মতো বর দুটি চাইলেন। রাজা চমকে উঠলেন। তিনি কত বোঝালেন, কিন্তু কইকেয়ী সেই একগ। রাম সব কথা শুনে কইকেয়ী মাকে বললেন, পিতৃসত্ব পালনের জন্য বনে যাব, তাতে দুঃখ কি? রাম বনে যাবার জন্য প্রস্তুত হলেন। লক্ষ্মণ আর সীতা বললেন, আমরাও তোমার সঙ্গে বনে যাব। মা কৌশল্যা কত কাঁদলেন। রাম তাকে বোঝালেন, ভেবো না মা, 14 বছর দেখতে দেখতে কেটে যাবে। সকলকে প্রবোধ দিয়ে রাম, সীতা ও লক্ষ্মণ বনে যাবার জন্য রাজপুরী থেকে বার হলেন। সুমন্দ্র সারথী রাম, লক্ষ্মণ ও সীতাকে রথে করে নিয়ে
রাজ্যের সীমানায় পার করে দিলেন। তারা এলেন শৃঙ্গবেরপুরে। সেখানে নিষাদ রাজা গুহক মিতার সঙ্গে দেখা হলো। নিষাদ মিতা নৌকায় করে তাদের গঙ্গা পার করিয়ে দিলেন। সুমন্ত্র ফিরে এসে রামের খবর দিতেই পুত্র শোকে বৃদ্ধ রাজা প্রাণত্যাগ করলেন। অন্ধমুনির অভিশাপ পূর্ণ হল। ভরত ও শত্রুঘ্ন এতদিন মামার বাড়িতে ছিলেন। এই সমস্ত খবর পেয়ে তারা তাড়াতাড়ি রথে ছুটিয়ে এলেন অযোধ্যায়। রামের বনবাস, পিতার মৃত্যু, কুজি মন্থরাই সব সর্বনাশের মূল। এ কথা শুনে শত্রুঘ্ন দুষ্টা কুজির চুল ধরে তাকে আচ্ছা করে প্রহার দিলেন। ভরত আর শত্রুঘ্ন রামকে ফিরিয়ে আনিতে বনে চললেন। চিত্রকূট পাহাড়ে 4 ভাইয়ের দেখা হলো, কিন্তু রাম কিছুতেই ফিরতে চাইলেন না। তখন ভরত রামের পাদুকা মাথায় করে দেশে ফিরে এলেন ও সেই পাদুকা সিংহাসনে বসিয়ে রামের নামে রাজ্য পালন করতে লাগলেন। গোদাবরী তীরে মনোরম পঞ্চবটী বন। রাম, লক্ষ্মণ ও সীতা সেখানে কুটির বেঁধে বাস করতে লাগলেন। ওই বনেই সাঙ্গপাঙ্গ নিয়ে বাস করত রাবণ রাজার বোন রাক্ষসী শূর্পণখা। দিন শূর্পণখা সুন্দরী মেয়ের রূপ ধরে এসে রামকে বলল, আমায় বিয়ে করো। রাম আপত্তি করায় শূর্পণখা বিকট মূর্তি ধরে সীতাকে গিলতে গেল, আর লক্ষ্মণ তার নাক কেটে ফেললেন। শূর্পণখা চেঁচাতে চেঁচাতে পালিয়ে গিয়ে তার 2 সঙ্গী খর ও দূষণকে বলল, তোমরা থাকতে আমার এই অপমান। তখন খর ও দূষণ দল বল সঙ্গে নিয়ে মার মার শব্দে রাম লক্ষ্মণকে আক্রমণ করল। রাম ভীষণ যুদ্ধ করে তাদের মেরে ফেললেন। বেগতিক দেখে নাক কান কাটা শূর্পণখা লঙ্কায় গিয়ে তার দাদা রাবণের কাছে কেঁদে কেটে পড়ল। তার দুর্দশার কথা শুনে বলল, কেঁদো না, শিগগিরই এই বিহিত করছি। রাবণ সীতাকে চুরি করবার জন্য মায়াবী রাক্ষস মারীচকে নিয়ে পঞ্চবটী বনে উপস্থিত হলো। তাকে বলল, তুমি সোনার হরিণ সেজে সীতার সামনে ঘুরে বেড়াও। মারীচ সোনার হরিণ সেজে সীতার কুটিরের কাছে ঘাস খেতে লাগল। তা রামকে বললেন, আমায় ওই সোনার হরিণ ধরে দাও। রাম তীর ধনুক হাতে নিলেন। মারীচ রামকে ভুলিয়ে অনেক দূরে নিয়ে গেল। তখন রাম তাকে তীর মারলেন। মারবার সময়
মায়াবী মারিচ অবিকল রামের স্বর নকল করে চিৎকার করে উঠল, লক্ষণ, লক্ষণ, আমাকে বাঁচাও। রামের গলার স্বর শুনে সীতা ব্যাকুল হয়ে লক্ষণকে বললেন, রাম বিপদে পড়েছেন, শিগগিরই যাও। লক্ষণ বললেন, তোমাকে একলা ফেলে যাই কি করে? এর কোনো বিপদ হতে পারে না, তবু তোমার কথায় আমি যাচ্ছি। বলে লক্ষণ কুটিরের চারিধারে একটা গণ্ডি টেনে সীতাকে বললেন, এর বাইরে যেও না। লক্ষণ চলে যেতেই রাবণ সাধুর বেশ ধরে ভিক্ষার জন্য সীতার কুটিরের সামনে এসে দাঁড়ালো। ভিক্ষা দিতে এসে সীতা ভুল করে সেই গণ্ডির বাইরে চলে এলেন। তখন রাবণ নিজ মূর্তি ধরে সীতাকে রথে তুলে লঙ্কার দিকে চলল। সীতা চিৎকার করে উঠলেন। তার চিৎকার শুনে বুড়ো জটায়ু পাখি সীতাকে রক্ষা করতে এসে রাবণের হাতে আহত হলো। তার ডানা কেটে রাবণ সীতাকে নিয়ে পালালো। আকাশ পথে রথ চলেছে, নিচে ঋষ্যমুখ পর্বত। সেখানে অনুচর বৃন্দ নিয়ে বসেছিল বানর রাজা বালির ভাই সুগ্রীব। সীতা তাদের উপর নিজের অলংকার ফেলে রামকে এই খবর দিতে বললেন। ওদিকে মায়া হরিণ বধ করে রাম কুটিরে ফিরছিলেন। পথে লক্ষণের সঙ্গে দেখা হতেই সীতার জন্যে তার মন কেঁপে উঠল। দুই ভাই ছুটে এলেন। এসে দেখেন সীতা নাই, কুটির শূন্য। কতবার সীতার নাম ধরে ডাকলেন, কোনো সাড়া পেলেন না। আকুল হয়ে দুই ভাই বনে বনে সীতার খোঁজ করতে লাগলেন। পরে আহত জটায়ুর কাছে খবর পেয়ে তারা চললেন ঋষ্যমুখ পর্বতের দিকে। কিষ্কিন্ধার রাজা বালির সঙ্গে তার ছোট ভাই সুগ্রীবের ভীষণ ঝগড়া ছিল। তাই বালির ভয়ে সুগ্রীব হনুমান, জাম্বুমান প্রভৃতি কয়েকটি বন্ধুকে নিয়ে ঋষ্যমুখ পর্বতে পালিয়ে আসে। রাম লক্ষণকে সেই দিকে আসতে দেখে হনুমান এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, আপনাদের পরিচয়? পরিচয় পেয়ে হনুমান রাম লক্ষণকে সমাদরে করে নিয়ে এলো সুগ্রীবের কাছে। সুগ্রীবের কাছে সীতার খবর জিজ্ঞেস করলেন। তখন সুগ্রীব সীতার অলংকার দেখিয়ে বললেন, আকাশ পথে রাবণের রথে তারা সীতার কান্না শুনেছে। তারপর রাম ও সুগ্রীব দুজনের দুঃখের কথা শুনে একে অন্যের সাহায্য করবেন বলে অগ্নি সাক্ষী
লাঠি করে মিতালি করলেন। রাম বললেন, আমি বালিকে মেরে তোমাকে কিষ্কিন্ধার রাজা করব। সুগ্রীব বললে, আমিও সীতা উদ্ধারের জন্য প্রাণপণে সাহায্য করব। তারপর সুগ্রীব কিষ্কিন্ধায় এসে রামের কথা মতো বালির সঙ্গে মল্লযুদ্ধ বাধালো। রাম আড়ালে থেকে বাণ মেরে বালিকে মেরে ফেলল। রামের সাহায্যে সুগ্রীব হল কিষ্কিন্ধার রাজা। বালির পুত্র অঙ্গদ হল যুবরাজ। আর সুগ্রীবের আদেশে বানর বীরগণ দলবল নিয়ে চতুর্দিকে বেরিয়ে পড়ল সীতার খোঁজ করতে। জটায়ুর দাদা সম্পাটির সঙ্গে অঙ্কদ আর হনুমানের দেখা হলো। সম্পাতি বললে, রাক্ষস রাবণ সীতাকে চুরি করে লঙ্কার অশোক বনে লুকিয়ে রেখেছে। লঙ্কায় যেতে হলে সমুদ্র পার হতে হবে। তখন হনুমান ও অঙ্গদ সদল বলে রওনা হলো আরো দক্ষিণে লঙ্কার দিকে। সম্মুখে আকুল সাগর, সমুদ্রের বড় বড় ঢেউ দেখে বানর সৈন্যরা মাথায় হাত দিয়ে বসে পড়ল। পার হওয়া অসম্ভব। হনুমান বললে, আমি লাফ দিয়ে সাগর ডিঙাবো। তারপর মহেন্দ্র পর্বতের উপর থেকে লাফ দিয়ে চলল শূন্য পথে। লঙ্কায় এসে হনুমান দেহটাকে খুব ছোট করে লঙ্কা পুরীর সিংহ দরজা পার হয়ে গেল। প্রহরীরা টেরও পেল না। অশোক বনে এসে হনুমান দেখল সীতা মনের দুঃখে কাঁদছেন। হনুমানের সঙ্গে রামের হাতির আংটি ছিল, তাই দেখিয়ে সে সীতার কাছে নিজের পরিচয় দিল। সীতা নিজের মাথার মণি রামকে দেবার জন্য হনুমানের হাতে দিলেন। হনুমান ফিরবার সময় রাবণের অমৃত ফলের বাগানে ঢুকে উৎপাত শুরু করে দিল। রাক্ষসেরা অনেক কষ্টে হনুমানকে বন্দি করে তার লেজে আগুন ধরিয়ে ছেড়ে দিল। হনুমানও কম নয়, বাঁধন ছিঁড়ে ছুঁড়ে লাফিয়ে উঠে লেজের আগুনে সোনার লঙ্কা পুড়িয়ে ছারখার করে দিল। তারপর আবার হনুমান সাগর ডিঙিয়ে নিজের দলে ফিরে এলো। রাম লক্ষ্মণ হনুমানের মুখে সীতার সব খবর শুনলেন। তারপর তারা বানর সৈন্য নিয়ে সমুদ্রের তীরে এলেন। এবার সাগর পাড়ি দিতে হবে, তাই অশান্ত সমুদ্রকে শান্ত করবার জন্যে রাম সমুদ্রে স্তব করতে লাগলেন। সমুদ্র শান্ত হলো না দেখে রাম অগ্নিবাণে সমুদ্রকে শুষে নিতে চাইলেন। সমুদ্র ভয় পেয়ে রামকে বললেন, বিশ্বকর্মার পুত্র নীলবীরকে বলুন, সে আমার ওপর দিয়ে সেতু বেঁধে দেবে। সাগর বাঁধতে এলো নীলবীর। আর হুকুমে বানর সেনারা বড় বড় গাছ পাথর এনে সমুদ্রের ওপর ফেলতে লাগলো।
তৈরি হলো সেতু। এই সেতুর উপর দিয়ে সমুদ্র পার হয়ে রাম লক্ষ্মণ তাদের অসংখ্য বানর সেনা নিয়ে লঙ্কায় এসে পৌঁছালেন। এই দেখে রাবণের ভাই সাধু বিভীষণ সীতাকে ফিরিয়ে দিতে বলায় রাবণ তাকে অপমান করে তাড়িয়ে দিল। সাধু বিভীষণ মনের দুঃখে পাপাত্মা রাবণের পক্ষ ছেড়ে তখনই চলে এলো রামের আশ্রয়ে। রামের সৈন্যরা লঙ্কা অবরোধ করলে রাবণ ছাদে উঠে তাদের দেখেও যুদ্ধের নাম করল না। রাবণকে চটাবার জন্যে একদিন যুবরাজ অঙ্গদ রাবণের সভায় এসে তাকে অপমান করে আর মাথার মুকুট কেড়ে নিয়ে পালালো। রাবণের ছেলে ইন্দ্রজিৎ মেঘের আড়ালে থেকে যুদ্ধ করে রাম লক্ষ্মণকে নাগ পাশে বন্দি করল। বিষ্ণুর বাহন গরু নাগের শত্রু। রাম গরুরকে ডাকলেন, ছুটে এসে নাগ পাশ থেকে তাদের মুক্ত করল। তারপরেই আরম্ভ হলো ভীষণ যুদ্ধ। খুশবির অনেকেই মারা গেল। রাবণের ভাই কুম্ভকর্ণ ব্রহ্মার বরে 6 মাস ঘুমাত, একদিন জাগত। এই বিপদে কুম্ভকর্ণকে জাগাবার জন্য রাবণের কথায় রাক্ষসরা এসে তার কানের কাছে ইচ্ছা মতো ঢাক ঢোল পেটাতে লাগলো। পাহাড় প্রমাণ কুম্ভকর্ণ ঘুম থেকে উঠেই যুদ্ধে গিয়ে বানরদের গিলতে লাগলো। কেউ তার সঙ্গে পেরে উঠল না। রাম তখন ব্রহ্মাস্ত্রে কুম্ভকর্ণের মাথা কেটে দিল। তখন ইন্দ্রজিৎ আবার মেঘের আড়াল থেকে ভীষণ যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ জয়ী হবার জন্য ইন্দ্রজিৎ রাজপুরীতে এসে আরম্ভ করল নিকুম্ভিলা যজ্ঞ। এইবার বিভীষণের পরামর্শে লক্ষ্মণ যজ্ঞস্থলে এসে ইন্দ্রজিৎকে আক্রমণ করে বধ করলেন। ইন্দ্রজিতের মৃত্যুতে রাবণ ভীষণ রাগে এবার নিজেই যুদ্ধে এসে লক্ষ্মণকে শক্তিশাল মেরে অজ্ঞান করে দিল। লক্ষ্মণের অবস্থা দেখে বানর বৈদ্য সুসেন বলল, গন্ধমাদন পাহাড়ে বিশল্যকরণী ঔষধ আছে, উত্তর নিয়ে এসো। গন্ধমাদন পাহাড়ে গিয়ে হনুমান ওষুধ চিনতে না পেরে গোটা পাহাড়টাই নিয়ে এলো মাথায় করে। ঔষধের গুণে লক্ষ্মণ চেতনা পেয়ে উঠে বসলেন। তারপর রাম রাবণের যুদ্ধ হলো। তাতে কেঁপে উঠল স্বর্গ, মর্ত্য, পাতাল। পর্যন্ত রাম ব্রহ্মাস্ত্র মেরে রাবণকে বধ করলেন। লঙ্কাপুরী বীর শূন্য হয়ে গেল। আমি পুত্র ও প্রিয়জন হারিয়ে শুধু মেয়েরা কাঁদতে লাগলো। রাম বিভীষণকে লঙ্কার রাজা করলেন। এবার সীতাকে আনানো হলো। সীতা কাছে আসতেই রাম তাকে অগ্নি পরীক্ষা দিতে বললেন। সীতা নিঃসন্দেহে আগুনে প্রবেশ করলেন।
অগ্নিদেব দেখা দিয়ে বললেন, সীতা পুণ্যবতী, তাকে গ্রহণ করুন। তারপর 14 বছর পূর্ণ হলে রাম, সীতা ও লক্ষ্মণ রাবণের পুষ্পক রথে চড়ে অযোধ্যায় ফিরে চললেন। দিনে রাম, সীতা অযোধ্যার সিংহাসনে বসলেন। ঘরে ঘরে আনন্দ উৎসব চলল। একদিন গুপ্তচর এসে রামকে জানালো, সীতা অনেকদিন রাবণের ঘরে ছিলেন বলে প্রজাদের কেউ কেউ তার অপবাদ করছে। তখন রাম প্রজাদের খুশি করবার জন্য লক্ষ্মণকে দিয়ে সীতাকে বাল্মীকির আশ্রমে নির্বাসন দিলেন। বাল্মীকি সীতাকে তার আশ্রমে আশ্রয় দিলেন। কিছুদিন পর সীতার লব ও কুশ নামে দুটি পুত্র হল। বাল্মীকি লব কুশকে নানা বিদ্যায় নিপুণ করে তুললেন ও রামায়ণ গান গাইতে শিখালেন। সীতাকে নির্বাসনে দিয়ে রামের মনেও শান্তি নেই। এই অবস্থায় কয়েক বছর কাটিয়ে তিনি অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন। প্রথা অনুসারে যজ্ঞের ঘোড়া নিয়ে শত্রুঘ্ন সসৈন্য বার হলেন দিগ্বিজয়। নানা দেশ ঘুরে সেই ঘোড়া বাল্মীকির আশ্রমের কাছে আসতেই লব কুশ তাকে আটকালো। ফলে বাঁধল যুদ্ধ। লব কুশের সাথে যুদ্ধ করতে এসে প্রথমে শত্রুঘ্ন, তারপর ভরত ও লক্ষ্মণের পতন হলো। খবর পেয়ে রাম, হনুমান প্রভৃতিকে নিয়ে যুদ্ধ করতে এলেন, কিন্তু হেরে গিয়ে তিনিও মূর্ছিত হয়ে পড়লেন। হনুমানের মুখে সব জানতে পেরে দুঃখে সীতা আগুনে ঝাঁপ দিতে গেলেন। যুদ্ধে হনুমানও বন্দী হলো। লব কুশ তাকে বেঁধে নিয়ে এলো মায়ের কাছে। তখন বাল্মীকি মুনি মৃত সঞ্জীবনী জল ছিটিয়ে আবার সবাইকে বাঁচালেন। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তখন মুক্ত হলো। বাল্মীকি মুনিও রামের যজ্ঞ সভায় উপস্থিত হয়ে লব কুশকে রামায়ণ গান গাইতে আদেশ করলেন। গান শুনে সীতার জন্য রামের মন অস্থির হয়ে পড়ল। তখন মুনি সীতাকে ফিরিয়ে আনবার কথা বললেন। সীতাকে আনানো হলো। তাকে সকলের সম্মুখে আবার অগ্নি পরীক্ষা দিতে বললেন। মা বসুমতীকে তার কোলে আশ্রয় দেবার জন্য ডাকলেন। বসুমতী তক্ষুনি এসে সীতাকে কোলে করে চিরদিনের জন্য পাতালে নিয়ে গেলেন।